যাদেরকে অনেককেই ছাত্র জীবন থেকে চিনি, ছাত্র জীবন থেকেই আমরা ঘনিষ্ঠ সহকর্মী, তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কারণ তারা জাতীয় প্রাকৃতিক দুর্যোগের এই মুহূর্তে এদেশের উত্তর পূর্বাঞ্চলে অসংখ্য মানুষ যখন অসহায় এবং আকস্মিক পাহাড়ি ঢলে তাদের ঘরবাড়ি ফসল গবাদি পশু যখন পচে গেছে, এইরকম একটি বিপন্ন পরিস্থিতিতে এই অসহায় দুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। শুকনো খাবার নয়, পানি, প্রয়োজনীয় ঔষধ এবং এই পানি নেমে যাওয়ার পর আরও যে সমস্ত বিপর্যয় এসে দাঁড়ায়, তাদের ঘরবাড়ি মেরামত করা সহ এমনকি নির্মাণ করারও প্রয়োজন পড়ে, সেটারও যথাসাধ্য প্রচেষ্টা নিয়েই এই ত্রাণ কার্যক্রম শুরু করেছে। নিঃসন্দেহে এটি একটি বড় ধরনের মহতি উদ্যোগ, মানবিক কাজ। কারণ অ্যাপ যারা করেন তারা বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাস করেন এবং এই বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাস করেন। এই বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের তীব্রতা, তিনি এটার প্রবক্তা, তিনি রাজনীতিকে মানব কল্যাণের সাথে সংশ্লিষ্ট করেছেন। এই করেছিলেন বলেই প্রাকৃতিক দুর্যোগ, নানা ধরনের দুর্যোগ, রাজনৈতিক দুর্যোগের যে অবস্থারই আছে, পেশাজীবী সংগঠন করেন অথবা সরাসরি রাজনৈতিক সংগঠন যেটাই করেন না কেন, প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়েন। আমাদের উপর দীর্ঘ 16 বছর ভয়াবহ নিপীড়ন, নির্যাতন। আমাদের যারা এই গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন করেছেন, ছাত্র জীবন থেকে যারা গণতন্ত্রের লড়াই করেছেন, বিশেষ করে এরশাদের আমলে, তারা কিন্তু এই 16 বছর নানাভাবে নির্যাতন। তারা যারা চাকরি করেছেন তাদের প্রমোশন হয়, তাদেরকে ভালো পদায়ন করা হয়, তাদেরকে নানাভাবেই নাজেহাল করা হয়েছে। কিন্তু তাদের এই নিপীড়নের সকল অত্যাচারকে সহ্য করেও তারা জাতীয়তাবাদী পতাকাকে হাতে করে কাজ করেছে। যে রিজু ভাই, ইঞ্জিনিয়ার আশরাফ, আর এখানে জন্য অনেক আমি ছাত্র জীবন থেকে চিনি, এরা প্রত্যেকেই আমি দেখেছি আজকের এই পরিবর্তিত যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতির যে উত্তরণ রয়েছে, আজকে শুধু নয়, ওই যখন বাইরে বেরোলেই কখন বিবি এসে ধরবে, কখন গোয়েন্দারা অনুসরণ করছে, ধরে নিয়ে যাবে কিনা। বিশেষ করে এই ইঞ্জিনিয়ার পরিস্থিতিতে এখন আমরা যতটুকু স্বাধীনতা ভোগ করেছি, এখানেও কত দিন আমাদের নির্ধারিত কর্মসূচি পালন করতে এসে দরজা না তুলে দাঁড়িয়ে থাকতে হয়েছে এবং পুলিশ এসে সেটা ভণ্ডুল করে দিয়েছে। এমনকি হ্যাঁ, আমি জানি ওটা, এমনকি আমাদের সম্মানিত দলের চেয়ারপারসন তিনিও এসে দাঁড়িয়ে থেকেছেন তাকে প্রোগ্রাম করতে গেছে। কত অত্যাচার গেছে, কত নিপীড়ন গেছে, তারপরেও তারা দাঁড়িয়ে থেকেছেন এবং সেই সময় শুধু রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করা নয়, পেশাজীবী সংগঠন হিসেবে তখনও বিভিন্ন সময় ঝড়, জলোচ্ছ্বাস এবং মহামারী প্রত্যেকটিতেই অ্যাবের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বন্ধুরা আমার, আমরা এখন একটি নিজেদেরকে যতটুকু মনে করছি যে আমরা একটি মুক্ত পরিবেশে শ্বাস নিতে পারি, কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরশাসকের দোসররা তো রয়েছেন, স্বৈরশাসকের ইঁদুররা ঘুরে বেড়াচ্ছে। এই ইঁদুররা আবার, এই মুশিকরা আবার ঐরাবত হওয়ার চেষ্টা করছে, হাতি হওয়ার চেষ্টা করছে এবং মাঝে মাঝেই তারা উঁকি দেওয়ার চেষ্টা করছে নানাভাবে। তারা তো জানেন, একটা ফাঁসিবাদী শাসন জনগণ যখন টেনে নামিয়ে দেয় বিপ্লবের মধ্যে দিয়ে, বিপ্লবের প্রতিটা বিপ্লবেই আবার একটি প্রতি বিপ্লবের একটা থাকে, আশঙ্কা থাকে। এখন নানাভাবেই একটা প্রতি বিপ্লবের আশঙ্কা আমরা মধ্যে রয়েছি। আপনার প্রশাসনে বলুন,
বিভিন্ন যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে সেখানে বলুন, প্রত্যেকটি জায়গায় তারা ঘাপটি মেরে আছে। একেবারে মানে সুযোগ পেলেই, যেমন ইঁদুর রাত্রে সুযোগ পেলেই বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে, ঠিক এরা সেই সুযোগের অপেক্ষায়। দেশের আইন শৃঙ্খলা বাহিনীর মতোই একটি বাহিনী হচ্ছে আনসার বাহিনী। সেই তারা তাদের দাবি দেওয়া নিয়ে কথা বলতে পারে তাদের উচ্চতর অফিসারদের সাথে। তারা বিভিন্ন অ্যাসোসিয়েশন এবং সিবিএর মতো তারা অবস্থান ধর্মঘট করছেন, ঘেরাও করছেন, অবরুদ্ধ করে রাখছেন। এই সাহস পেল কি করে? এবং কথা বলার পরে, তাদের সাথে আলাপ আলোচনার পরে, দাবি মানার পরেও তারা সেখান থেকে সরবেন না, তারা আরো তাদের দাবি দিচ্ছেন। এটা তো একেবারেই পরিকল্পিত একটি ঘটনা। একটি অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তাদেরকে নানাভাবে অস্থির করার জন্য বা দেশের মধ্যে অস্থিরতা তৈরি করার জন্য একেবারেই সুপরিকল্পিতভাবে এই কাজগুলো করা হচ্ছে বলে প্রত্যেকেই মনে করে। আজকে একটি পরিবর্তিত পরিস্থিতি হয়েছে। যারা সচিব রয়েছেন, এই সচিবরা তৈরি করা সচিব দ্রুত মাঠ সাজানোর জন্য, দ্রুত এদের এই ফ্যাসিবাদের যাতে উত্থান না হয়, মাথা তুলতে না পারে, এই কারণে মাঠ পর্যায়ে